আজকে যে বন্যা হয়েছে, এই বন্যা ভারতের সৃষ্টি বন্যা। তারা আমাদের অনেকগুলো নদীর গেট খুলে দিয়েছে, হঠাৎ পানি এসে বন্যা করছে। ভারত শুধু পানি দিয়ে আজকে ষড়যন্ত্র করছে না, আগ্রাসন করছে না, তার আগেও আমাদের রাজনৈতিক আগ্রাসন করেছিল, আমাদের ভোটের ক্ষেত্রে গিয়ে আগ্রাসন করেছিল, আমাদের সীমান্তে মানুষ হত্যা করে আগ্রাসন করেছিল। এইরকম একটি শত্রুমূলক প্রতিবেশী আনফর্চুনেটলি আমরা পেয়েছি, এবং তারা বাংলাদেশের মানুষকে কোনো সমর্থন করে না, তারা একটি দলকে সমর্থন করে, এবং সেই তাদের সমর্থনেই আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আজকের যে পানি নিয়ে আমাদের ভাই অত্যন্ত মারাত্মক অবস্থার ভিতরে, আপনারা জানেন চৌদ্দগ্রামের অনেক জায়গায় আমি যেতে পারিনি, এত বেশি পানি, সেখানে যাওয়ার কোনো পরিবেশ ছিল না। ফেরিতে তার চেয়েও ভয়াবহ অবস্থা চলছে, মানুষ মারা যাচ্ছে, উদ্ধার করা পর্যন্ত স্রোতের কারণে কঠিন হচ্ছে। এটাও আমাদের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে, আমাদের যে বিপ্লব এবং বিজয়, এই বিজয়ের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্রের ফসল। Cinematic display, photography master, performance expert, NextG N9. স্বৈরাচার হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, কেউ কাকে যে আশ্রয় দেয় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কোনো দেশের আশ্রয় থেকে যখন আবার নিজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেখান থেকে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উদ্যোগ গ্রহণ করে, সেটাকে আমরা বরদাস্ত করব না। সেজন্য আমরা ভারতের কাছে দাবি জানাতে চাই, আপনি বাংলাদেশের নাগরিক, তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করুন। শত শত হত্যাকাণ্ডের জন্য তিনি দায়ী, তিনি বিডিআর হত্যার জন্য দায়ী, তিনি রিসেন্টলি যে গণহত্যা, সেই গণহত্যার জন্য দায়ী, উনি সাইদ সাহেবের আন্দোলন, মুক্তি আন্দোলনের যাদের কয়েকশো লোক হত্যা করেছে সেই জন্য উনি দায়ী, উনি হেফাজতের যে সমাবেশ হয়েছিল সেইখানে যে হত্যা হয়েছে, শত শত মানুষ মারা গেছে, আলেম মারা গেছে, এই জন্য উনি দায়ী। সুতরাং তার বিচার হতে হবে। আপনি নিরাপদে ভারতে আশ্রয় দিয়ে একজন বারবার শত মানুষের খুনিকে এবং জেনোসাইড যেটা বলে গণহত্যার জন্য যিনি দায়ী, তাকে আশ্রয় দেবেন, বাংলাদেশ সেটাকে গ্রহণ করবে না। সুতরাং আমি বলি যে শেখ হাসিনাকে ফেরত দিন, বাংলাদেশের আইনে, আন্তর্জাতিক আইনে তার বিচার করা হবে। সম্মানিত ভাইরা, এখন ক্ষুধার সময়, আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন, অনেক কথা আছে আপনাদের সাথে, 16 বছরের কথা জমা আছে, 16 বছরে আপনাদের দুঃখ বেদনার কথা আমাকে জানানোর ব্যাপার আছে।